বকুলের লাইফের আবার একটা নতুন দিন তোমাদের সাথে এসে গেছে, মানে তোমাদের কাছে এসে গেছে লাইফ অফ বকুল। লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি আছো। দেখো, খুশি আমাদের সবসময় থাকতে হবে। খুশি না থাকলে কিছু ভালো হবে না, বুঝতে পেরেছো? মানে খুশি না থাকলে খুশির ঘটনা কিছু তোমার ঘটবে না। তুমি নিজে যত খুশি খুশি থাকবে সারাদিন, তত দেখবে তোমার দিনটা খুশি খুশি পেরোচ্ছে, মানে তোমার দিনটা খুব ভালো পেরোচ্ছে। আর তুমি যত মন খারাপ করে সারাদিন থাকবে, ততই দেখবে তোমার মন খারাপ তোমার ওপরে যেন চেপে বসছে, বুঝতে পেরেছো? তাই আমাদের সব সময় খুশি থাকতে হবে। চলো, আজকে সকাল সকাল চান হয়ে গেছে, এখন 8:30টাও বাজেনি, মানে বিছানা তুলেই আজকে গিয়ে চানটা করে এলাম। মানে আজকে চান পুজো সব একদম 8:30টার মধ্যে সব হয়ে গেছে আজকে আমার। এত সকালে চান হয় না আজকে, আসলে গরমও করছিল খুব। বিছানা তুললাম, তুলে একবারে বাথরুমে গেলাম, পুরো চান করে চলে এসেছি। তো চলো দেখি, কি বলছো? এই তো আমি জলখাবার রেডি করছি এবারে। আজকে একটা স্পেশাল আইটেম হবে, মানে চলো দেখবে, চলো কি হচ্ছে। মানে আমি জাস্ট একটু রেডি করে আর চটপট চান করে চলে এলাম আর কি। আর কি গরম দেখো, চান করে এলাম তাতেও ঘেমে একবারে অস্থির হয়ে যাচ্ছি, খুব গরম করছে। এই তো বলছে এখন নাকি 2 দিন আরও গরম হবে, ঘাম হবে, আর ভাল লাগে না, মানে ঘামতে যেন আর ভালো লাগে না। তো ঠিক আছে চলো, ঘামতে ভালো লাগে না ঠিকই, কিন্তু করতে সব হয়, তাই তো আমাদের সব করতে হয়। তো ঠিক আছে, ক্যামেরাটা ঘোরাই ওদিকে, কি কি হচ্ছে ওদিকে, চলো দেখো। দেখো এদিকে কি কি হচ্ছে। এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর আমি কিন্তু 1 হাত চুড়ি পরে এসেছি, বুঝতে পেরেছো? আর এদিকে এটা কি দেখে বুঝতে পারছো তোমরা? এটা কি? এটা হচ্ছে কুমড়োর, মানে পেটের ভেতরে যেটা থাকে আর কি, বীজ থাকে যেটাতে কুমড়োর, সেই জিনিসটা কুমড়োর, বুঝতে পেরেছো? মানে কুমড়োটাকে খুন করে কুমড়োর পেটের নাড়ি ভুড়ি সব আমি বার করে নিয়ে এসেছি। এবারে এটাকে একটু ছুরি দিয়ে কুচি কুচি করে নিলাম। আর এটা দিয়েই আজকে পকোড়া হবে। মানে আজকে মানে পকোড়া করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু দেখলাম কুমড়োর এই জিনিসটা, মানে কুমড়ো যেটা এনেছে বোম্পা, সেটা খুব ফ্রেশ। তো আমি দেখলাম এইটা যদি আমি আজকে মানে রেখে দিই না করে, তাহলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। তো ওটার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর 2 চামচ বেসন আর 2 চামচ চাল গুঁড়ো, সব দিয়ে এটাকে একসঙ্গে চটকে মাখবো। মানে জল কিন্তু লাগবে না, বা জল লাগলেও খুব কম জল লাগবে। আর একটু নুন তো দেবোই, নুন তো দিলাম। আর মানে জল লাগলেও খুব কম জল লাগবে, শুরুতে একদম জল দেবে না। শুরুতে মানে কুমড়োর ওইটাতেই তো অনেকটা ভিজে ভিজে থাকে ব্যাপারটা, তো শুরুতেই এমনি আগে চটকে নেবে, তারপরে যদি মনে হয় তখন হাতে করে অল্প জল দেবে। তো আমিও যখন মনে হলো একটু জল লাগবে বলে একটু জল দিয়েছি, আর সেটা অবশ্য অফ ক্যামেরাই হয়ে গেছে, মানে জলটা খুব কম দিয়েছি, খুব কম। হ্যাঁ, মানে 2-3 চামচ জল দিয়েছি। এবারে চটপট ভেজে ফেলি। আর বোম্পা তো শুরুতেই, মানে এটা বানানোর আগেই যখন বলল খিদে পেয়ে গেছে, আর ওদিকে পকোড়াটা বানাতে তো একটু সময় লাগবেই, ওই জন্যে ওকে আমি শুরুতেই একটু কাজু, কিশমিশ, কাঠবাদাম, খেজুর এসব হাতে করে দিয়ে দিলাম। ও একটু খাক, আর ততক্ষণে এটা ভাজতে তো একটু সময় লাগবে, বলো? এই যে হচ্ছে এটাতে একটু সময় লাগবে। ক্যামেরাতে যতটা কম দেখাচ্ছি তত কম সময়তে এটা হয় না। তো এদিকে ওর মুড়িটা রেডি করে নিই। সকালবেলায় মুড়ি পকোড়া পেলে খুব খুশি হবে আজকে। মানে আজকে তো আমার পকোড়া করার কোনো প্ল্যান ছিল না, ও তো জানেই না যে আজকে পকোড়া হচ্ছে। তো মুড়িটা রেডি করে দিই, ওকে খেতে দিই, তারপরে এদিকে পকোড়াটাও আবার বাকি আছে, ভাজতে হবে। দাঁড়া, ওকে আগে দিয়ে আসি, পকোড়া দিয়ে মুড়িটা আগে ওকে দিয়ে আসি, তারপরে একটা কাঁচা লঙ্কাও দিলাম। চলো দেখি আরেকজন কি বলে খেয়ে। কি গো, মর্নিং, বলো কেমন হয়েছে? দারুণ হয়েছে। আর কি দিয়ে বানিয়েছি বলো তো? এটা জানো কি কি দিয়ে বানিয়েছি? তুমি মানে ওটা যদি বুঝতে পারো যে কি দিয়ে বানিয়েছি, তাহলে তুমি বলবে এই বাজে জিনিস দিয়ে বানিয়েছো, তাই বলবে তুমি। এটা হচ্ছে কুমড়োর পুরো ভেতরের যে, মানে যেটা ফেলে দেওয়া হয় কুমড়োর ভেতরে থাকে, সেটা বীজগুলো বাদ দিয়ে সেই কুমড়োর ওই ভেতরের ওটা দিয়ে একদম বোঝা যাচ্ছে না, এটা খুব সুন্দর, ভালো হয়েছে না? হ্যাঁ,
অনেক আগে একবার করেছিলাম মনে হচ্ছে আমার, আমি একবার বানিয়েছি, করেছিলাম না? হ্যাঁ, তো এই সেদিন কুমড়োটা এনেছিলে, খুব বেশ ফ্রেশ সুন্দর ছিল কুমড়োটা, তখনই আমার মনে হলো, আর আমি ওই তখনই পেটটাকে বার করে আর রেখে দিয়েছিলাম। ঘন ঘন তাহলে কুমড়ো আনতে হবে নাকি? কুমড়ো আমরা সবাই খুব ভালোবাসি, ও খেতে ভালোবাসে, আমিও খাই। বাবান তো এত কুমড়ো ভালোবাসে, মানে ভালো করে কুমড়ো রাঁধলে এত ভালোবাসে, তো ওখানেও অনলাইনে আবার কুমড়ো আনিয়ে একদিন খেয়েছে, জানো, এমন কাণ্ড। তো দেখো ওদিকে ওকে ওইদিকে খেতে দিয়ে দিলাম, আর এদিকে আমারও হয়ে গেল পকোড়াগুলো ভাজা। এরপরে এখনও জানি না আজকে আমার কী রান্নাবান্না কী হবে। হ্যাঁ, যে কী রান্নাবান্না হবে সেটা আমি জানি না। দেখি এটা ভেজে আগে, মানে এগুলো ভাজা হোক, তারপরে আগে টিফিন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে দেখবো। দেখো হয়ে গেল। দেখো সবজি বাজার গেছিলো, সবজি নিয়ে এসছে, এগুলো সব আমার ধুয়ে জল ঝরিয়ে একদম শুকনো হয়ে গেছে, জল ঝরিয়ে পুরো সুতির কাপড়ে মুছে মুছে নিয়েছি, সব শুকিয়ে গেছে। আমি তোমাদেরকে আজকে আমি কিভাবে সবজিকে প্যাকিং করি, কিভাবে ভালো রাখি সবজিগুলো, সেটা তোমাদেরকে দেখাবো। মানে আমার বাজার, সবজি বাজার তো বোম্পা অনেক, মানে সপ্তাহে পুরো প্রত্যেক সপ্তাহে যে যায় রেগুলার হিসেবে সেটাও যায় না আর কি, মানে এক সপ্তাহ অন্তরও যে নিয়ম করে সবজি বাজার যায় তাও যায় না। ওর যেমন সুবিধা হয়, মোটামুটি আমারও ফুরিয়ে যায়, সেরকম দিনে সবজি আনে। তো দেখো একটা ওই কটন ব্যাগগুলো নিশ্চয়ই তোমাদের সবারই বাড়িতে থাকে, ওই কটন ব্যাগের মধ্যে ওই ধুয়ে রাখা সবজিটা ভরলাম। এটার মধ্যে আমি ভরলাম পটল আর শসাটা, আর দেখো ওইটাতে ভরলাম, ভরে ওইটাকে মুড়ে আবার একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে পুরো সবজিটাকে ভরে দিলাম। হ্যাঁ, আর এইভাবেই ফ্রিজে থাকবে। এইভাবে ফ্রিজে থাকলে তোমার সবজির ভেতরে যদি মানে জল হয়, সেটা কটন ব্যাগে তোমার জলটা টেনে নেবে। আর তারপরে ওই যেহেতু প্লাস্টিক ব্যাগটা ঢাকা দিয়ে রাখা থাকলো, ওই জন্যে ভেতরের জলটা বাইরে আসতে পারবে না, আর বাইরে মানে বাইরের হাওয়াও ভেতরে ঢুকবে না, কাজে তোমার সবজি শুকোবে না, অথচ খুব সুন্দর থাকবে। আর এটা দেখো আর একটা ব্যাগে রাখলাম ঢ্যাঁড়স আর বেগুন দুটো। তো এটাকেও ওই সেমভাবেই প্রথমে কটন ব্যাগে ভরলাম, তারপরে একটা প্লাস্টিক প্যাকেটে ভরলাম। এভাবে সবজি রাখবে তোমরা, সবজি খুব ভালো থাকবে। আর দেখো আরেকটা দেখো কটন ব্যাগের মধ্যে আদা রসুন রাখছি, মানে এই আদা রসুন তো আমার 2 মাস অবধি ভালো থেকে যাবে, মানে কিচ্ছু হবে না। এইভাবে কটন ব্যাগে ভরে আবার একটা, এটাও আবার একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে রাখবো। তোমরা রেখে দেখো, তোমরা আজকে দেখলে আমার কাছে, এরপরে তোমরা একদিন করে দেখো কতদিন সবজি খুব ভালো থাকে, মানে খুব ভালো থাকবে। আর টমেটোটা তো এমনি ফ্রিজে ভরবো না, বাইরেই রাখবো, এখন টমেটোটা বাইরেই থাকবে। আর ওদিকে কুমড়োটা দেখো, যে কুমড়োটাও ধুয়ে রেখেছি, কুমড়োটা একটু শুকোতে দেরি হয় তো ওই জন্যে কুমড়োটা ধুয়ে এখানটায় রেখেছি, পুরো পেট বার করে ওকে খাওয়া হয়ে গেল কুমড়োর। আর এদিকে কাঁচা লঙ্কাটাও ধুয়ে এখানে শুকোতে দিয়েছি। আসলে এই জানলাটা সকালবেলায় তো লক্ষ্মী এসে পরিষ্কার করে মুছে দিয়ে গেছে। আর একটা খবর, আজকে আমার রান্না নেই। কি মজা, আজকে আমার রান্না নেই। একটু আগেই শেষ দিয়ে এসেছিলো, শেষ দিয়ে এসে দেখো দিয়ে গেল 3টে ডাব্বা, একটাতে পায়েস, একটাতে পাট শাক, রান্না করা পাট শাক, আর একটাতে হচ্ছে এই দেখো মাছের ঝাল, সর্ষে দিয়ে মাছ করেছে। তার মানে তো আমার আজকে রান্না নেই। কি মজা। আমাকে শেষ দিয়ে ফোন করে বলছে, কিরে তুই কি রান্নাবান্না শুরু করলি? আমি বলছি না শুরু করিনি, এই করবো ভাবছি, তাই বলছে। তো বলছি তাহলে ছেড়ে দে, আজকে আর রান্না করিস না। আমার কেন না, এরকম আমি যাচ্ছি। ওদিকে শেষ দিতেও সব দিয়ে গেল দেখলে, তাহলে আমার তো রান্নাবান্না নেই আজকে, ওই জন্যই ভেবেছি একটু সেলাই করব। এখন সেলাই কতটা কি হবে আমি জানি না। চলো তোমাদেরকে দেখাই ওদিকে কি সেলাই হবে না হবে। মানে কি হয় জানো তো, বসি রেডি করি, সব করে বসি, কিন্তু শুরুটা আর হয় না আর কি। রেডি হয়, শুরু আর হয় না। দেখি কতটা কি করতে পারি। দেখো তোমাদেরকে তো আগেই বললাম আজকে রান্নাবান্না নেই, তাহলে রান্নাবান্না নেই যখন, বসে বসে তো আমরা সময় কাটাতে পারি না, না? তো কিছু সেলাই হবে। আর এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটাতে না আমার যে সেলাইগুলো আমি করব ভাবি, সে সবগুলো ভরা থাকে এটাতে আর কি। এই যে এটা হচ্ছে
ওর একটা হাফ প্যান্ট, হ্যাঁ এই যে উল্টো হয়ে আছে, এটা ওর একটা হাফ প্যান্ট। তো এটার ইলাস্টিকটা হালকা হয়ে গেছে, এটাতে একটা নতুন ইলাস্টিক লাগাবো, মানে এই রকম কিছু। এটা আমার একটা কুর্তি ঠিক করব। আর এটা একটা কাপড় আমার ম্যাক্সির তলাটা, দেখি এটা কি করা যায় এরকম। এটাও একটা কুর্তি, এটাও একটু ঠিক করতে হবে, এটা পরা যাচ্ছে না, নাহলে এটা এখন গরমকাল ছোট হাতের কুর্তি ভালোই পরা যাবে। এটা একটু ঠিকঠাক করতে হবে, মানে ফিটিংসের গোলমাল আছে এইসব। আর কি এটাতে এখন অনেকগুলো আছে, আরও কী কী আছে দেখি, আমি ভুলে গেছি কি ভরা আছে। ও এখানেও বোম্পার অনেকগুলো প্যান্ট আছে, হাফ প্যান্ট, এসব ইলাস্টিক লাগাতে হবে। এখন রান্না নেই বলে এসব করব, কিন্তু এত বাড়তি এদিক ওদিকের কাজ থাকে না, দেখি কখন কি করা হয়। যখন আবার এসে সেলাইয়ে বসবো তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত এখন একটু চা বসিয়েছি, সেই চাটা আগে খেয়ে নিই। এই দেখো অনেকটা তো সময় গেল, যাই হোক পেরিয়ে গেল অনেকটা সময়। এই ইলাস্টিকটা এইগুলো হাফ প্যান্টগুলোতে লাগাবো, তো আমি লাগিয়ে নিই হাফ প্যান্টগুলোতে, এনে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এইভাবে ইলাস্টিকগুলো সব হাফ প্যান্টগুলোতে লাগালাম, মানে আজকে বোধহয় 3টে লাগানো হলো। মানে লাগানো সহজ, ভেতরে ইলাস্টিকটা লাগিয়ে দেওয়া সহজ, কিন্তু তার আগে সেলাইগুলো খুলে এত দেরি হয়। আর এবারে না এই যে ইলাস্টিকগুলো যাতে ঠিক থাকে, ভালো থাকে, তার জন্যে তোমাদেরকে একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি আমি। এটা 3টে লাগালাম আর কি, 3টে প্যান্টে। এই মোমবাতিটা একটু জেলে, মানে এটা না আমার লাইটার থাকলে ভালো হতো, কিন্তু লাইটারে আমার গ্যাস ফুরিয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, যখন তোমরা নিজেরা ইলাস্টিক কখনো লাগাবে কিছুতে, তখন না এইভাবে এটা করবে। এ দেখো এই দুটো ইলাস্টিকের ধার না যদি না পুড়িয়ে রাখা হয়, তাহলে কিন্তু এটা আস্তে 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 খুলতে থাকে, জানো তো। মানে তোমার বাড়িতে বাচ্চা থাকলেও অনেক সময় করো না, ছোটো ছেলে মেয়েদের আমরা ইলাস্টিক, প্যান্টের ইলাস্টিকটা পাল্টে দিই লুজ হয়ে গেলে, তো পাল্টে দিয়ে না এরকমভাবে মুখ দুটোকে পুড়িয়ে দেবে, দিয়ে তারপরে এখানটা সেলাই করবে। মানে আমি এখন এইগুলো পুড়িয়ে দেবো, দিয়ে মেশিনে সেলাই করে নেবো। তাই পুড়িয়ে দিলেই না, একবার করে একটু করে পুড়িয়ে দিলে আর খুলে যায় না, না হলে ইলাস্টিক কিন্তু খুলে যেতে থাকে। আর সময় দেখো না, এই করতে করতে নদা এলো, একবার গল্প হলো, চা খাওয়া হলো, তারপরে লক্ষ্মী এলো। মানে রান্না না থাকলেও এত রকমের কাজ থাকে যে কি বলবো। তারপরে তো টুকটাক মনে করো জল আনা, বাসন আনা, সেসব তো আছেই। এই বোম্পা বেরোবে, তার জামা প্যান্ট রেডি করে দেওয়া, সেসব তো আছেই। তো হয়ে গেল দেখো। তো আমার মনে হচ্ছে আজকে এই প্যান্টের এই সেলাই কটা করেই ব্যাস, এবারে মোমবাতিটা চটপট করে নিভিয়ে দিই, কেননা বিছানার ওপরে মোমবাতি এইভাবে জ্বালা ঠিক নয়। যাই হোক আমার কাজটা হয়ে গেল, চলো এবারে বসবো একটু সেলাই করতে। তো সেলাইটা করে নিই, মানে সেলাইটা আর ওই সময়টা আর ভিডিও করছি না, আমি সেলাইটা করে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি মানে কীরকম হলো সেটা। হ্যাঁ, আর আছে তো আরও একটা প্যান্ট আছে, কিন্তু মানে শুধু তো ইলাস্টিক লাগানো নয়, এই যে মিডলের একটা সেলাই রয়েছে দেখতে পাচ্ছ, এই সেলাইগুলো খুলে তবে এই যে ইলাস্টিকটা তো চওড়া, এটা তো এইটুকুনি গ্যাপের মধ্যে তো ইলাস্টিকটা ঢুকছে না, এইটুকুনি গ্যাপে এটা শুদ্ধ খুলতে হচ্ছে, তবে এই ইলাস্টিকটা ঠিকঠাক ঢুকছে। আর এই সেলাইটা খোলা যে কি টাফ, বাপরে বাপরে। তো যাই হোক ওই 3টের হলো, এটার এখনও হলো না। আর জানি না আমার কুর্তিগুলো এখনও হবে কি না সেলাই। আর এদিকে তো 1টা বাজতে যাচ্ছে, এগুলো সরিয়ে দিই সব, দেশলাই ফেসলাই আমি একটু সেলাই করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এই হাফ প্যান্ট কটাই হলো। ও এটা তো হয়নি আজকে, এই যে দেখো এভাবে সেলাই করলাম। আর এটা যখন আবার বোম্পা পড়বে তখন আবার ইলাস্টিকটা ঠিকঠাক হয়ে যাবে আর কি, মানে এই যে ভেতরে এখনও যাচ্ছে না, এটা চলে যাবে। আর এটার হলো, এটার খুব সুন্দর হয়েছে, একদম
ইলাস্টিকটা ভেতরে চলেই গেছে, দেখো একদম খুব সুন্দর হয়েছে এটা। আর আরেকটা করলাম এটা, এতেই দেখো এটারও খুব ঠিকঠাক হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তো এই থাক, জানি না খেয়ে উঠে আবার বাকি যদি হয় কুর্তি দুটো করব। এখন তো 1:30টা বেজে গেছে, এর মধ্যে অবশ্য ভাত টাত গিয়ে করে এসছি, সবই হয়ে গেছে। এবারে বোম্পা চান করছে, ও এবারে পুজো করবে। চলো আমি এবারে খেতে দিই, খেয়ে এসে যদি হয় বাকি এই দুটো আজকে সেলাইটা একটু করে নেবো, ফিটিংস করে নেবো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, এটা কিন্তু সবারই খুব কাজে লাগবে। এ দেখো, এই সুতোর বাক্সের মধ্যে যেখানে ছুঁচগুলো থাকবে সেখানে না ছোট্ট একটা ম্যাগনেট রেখে দেবে, এরকম। এটা একটা ম্যাগনেট ছোট্ট মতন এটা। তো এরকম ছোট্ট ম্যাগনেট তোমরা কোথায় পাবে বলো তো? এরকম ছোট্ট ম্যাগনেট পাবে আমাদের যে পুরনো ব্যাগগুলো থাকে না, পার্স বলো কিংবা ভ্যানিটি ব্যাগ, লকের জায়গাটাতে এরকম ছোট্ট ম্যাগনেট থাকে। হ্যাঁ, তো সেই পুরনো ব্যাগ ফেলে দেওয়ার আগে ওই ব্যাগের ওই লকের জায়গাটা একটু ব্লেড দিয়ে কেটে আর এই ম্যাগনেটটা বার করে নেবে, নিয়ে এমনি করে ছুঁচের মধ্যে রেখে দেবে। তো এতে তোমার কি হবে, ছুঁচগুলো হারাবে না, একসঙ্গে 4-5টা ছুঁচ এরকম সুন্দর থেকে যাবে। বাস এবারে আমি এটাকে এখানে রাখি, যেমন এখানটায় রেখে দিই, ব্যাস এই কোনো ব্যাপার নেই, সব ছুঁচগুলো একসঙ্গে থাকবে, অসুবিধা হবে না, এদিক ওদিক ঘুরে বেড়াবে না। এই চলো খাওয়া দাওয়া করে নিয়ে দেখি আরেকবার এসে যদি বসতে পারি। আর ইলাস্টিকটা আবার গুটিয়ে রেখে দিলাম, আপাতত এখন তো হয়ে গেল। চলো খেয়ে দিয়ে এসে আবার বসবো একবার। ওদিকে 2টো বাজে, টিভিও চালু, আর একজন খেতে বসেছে। না রান্না করে কত কিছু দিয়ে খাচ্ছে দেখো আজকে। আলু ভাতে আর হচ্ছে পাট শাক, রসুন ফোড়ন দিয়ে পাট শাক। তোমার ফোন দাঁড়াও দিচ্ছে। এদিকে পাট শাক, ঢ্যাঁড়সটাতে তেল অল্প নুন দেওয়া আছে, আর মাছ। না রান্না করে আমার ভালো হয়েছে না আজকে খাওয়া দাওয়াটা, কি গো? আর এদিকে চাটনি তো আছেই, আমের চাটনি। ঠিক আছে খাও, আমি আমারটা বেড়ে নিই। হ্যাঁ দেখো বন্ধুরা, আমার তারপরে সে খাওয়ার পরে ক্যামেরা অন করতেই 4টে বেজে গেল। মানে আজকে ভিডিওটা পোস্ট করতে একটু অসুবিধা হচ্ছিল ওই নানা ঝামেলায়। আর এই 1টার থেকেই তো আমি ভিডিও পোস্ট করি প্লাস ভিডিও বানাইও, তো ওই জন্যে আমার ক্যামেরা অন করতে অনেক দেরি হয়ে গেল আজকে। ওই জন্যে আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না। এই ছানাপোনাগুলোকে খেতে দিলাম, মাছগুলোকে খেতে দিলাম, আর এর সঙ্গে আজকে ভিডিওটাও আমি শেষ করছি। আর সেলাইও অবশ্য আজকে আর আমার হয়নি আর কি। হ্যাঁ, আবার পরের দিন যখন সেলাই করব আবার তোমাদেরকে সাথে নিয়ে আমি বসবো। হ্যাঁ, তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর আমার সাথে তো আছোই তোমরা। আর যদিও এখন কোনো নতুন বন্ধু আছো, আমার ভিডিও দেখছো, ভালো লাগে অথচ সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিছুই না, আমার পাশে তোমরা সব সময় থাকতে পারবে। তো ঠিক আছে, আজকের মতন এখানেই শেষ করছি। আর আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলো হ্যাঁ কেমন লাগছে তোমাদের আমার ব্লগ। আজকের মতন টাটা, নেক্সট ব্লগে তোমাদের আবার দেখা হচ্ছে। আর এরা কত সুন্দর খেলা করে বেড়াচ্ছে দেখো, সব কটা মিলে একদম লাফালাফি করে বেড়াচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্যে টাটা।